প্রকল্প রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের অভিভাবক প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে আপনাদের সবাইকে সাক্ষী রেখে এই অঞ্চল থেকে তার শুভ সূচনা হল শিলান্যাসের মাধ্যমে। মঞ্চে যারা আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আছেন, রাজ্যের জনপ্রিয় এবং এই রাজ্যের উন্নয়নের কাণ্ডারি আমাদের সকলের প্রিয় সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আছেন, এই জেলা সভাধিপতি, এই জেলা থেকে বিধায়কগণ, বিধায়িকাগণ আছেন, আমাদের সেক্রেটারি হেলথ অ্যান্ড পিডব্লিউডি, ডিএম সিপাহীজলা, সেক্রেটারি ট্রান্সপোর্ট, এসপি সিপাহীজলা, স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, এই এলাকার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ, মিডিয়ার বন্ধুরা, সবাইকে এই সুন্দর দিনে, মহতী দিনে আমি নমস্কার জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী বিস্তারিত বক্তব্য রাখবেন। বিভিন্ন বক্তারা বক্তব্য রেখেছেন, ডিএম সিপাহীজলা থেকে শুরু করে আমাদের সেক্রেটারি পিডব্লিউডি বা হেলথ বক্তব্য রেখেছেন। যে প্রজেক্টগুলো আজকে এখানে শিলান্যাস হল মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, এবং 2 বছরের মধ্যে সেগুলো সম্পূর্ণ হবে বলে আমরা আশা করি। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন থেকে মুখ্যমন্ত্রী দায়িত্বভার সামলেছেন এবং নিজে পেশায় একজন ডাক্তার হিসাবে বরাবরই স্বাস্থ্য দপ্তরকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিচ্ছেন এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। তারই অঙ্গ হিসাবে এই সিপাহীজলার যে রিহ্যাব সেন্টার, ইন্টিগ্রেটেড রিহ্যাব সেন্টার এখানে করার শিলান্যাস হল। আমাদের বিশ্বাস যে আগামী দিনে সারা রাজ্যের বা এই জেলার নেশার কুফলে বা নেশার ছোবলে পড়ে যে সমস্ত যুবক যুবতীরা আচ্ছন্ন হয়ে থাকে বা তাদের জীবন নষ্ট হওয়ার পথে, ওই সমস্ত যুবক যুবতী এবং মানুষের কাজে আসবে এবং নতুন করে সমাজের মধ্যে পথ চলা তারা শুরু করবে। শুধু তাই নয়, গত বাজেট সেশনে মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যের বিভিন্ন জেলায় রিহ্যাব সেন্টার করার জন্য সেখানে প্রভিশন রেখেছেন, এবং এই সেন্টার গড়ার পর আমাদের বিশ্বাস যে সারা রাজ্যে বিভিন্ন জেলায় আরো নতুন করে কিছু সেন্টার গড়ে উঠবে, যা আগামী দিনে রাজ্যের বিপদগামী যুবকদেরকে, যুব সমাজদেরকে আসল পথে আনতে পারবে এবং রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারবে এবং তাদেরকেও রাজ্যের উন্নয়নের ধারায় সেখানে যুক্ত করতে পারবে। পাশাপাশি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আমাদের যে ডিটিও অফিস, শুধু সিপাহীজলায় নয়, আমরা স্পেশাল অ্যাসিস্ট্যান্সে সিপাহীজলা, ঊনকোটি জেলা, শান্তিরবাজারে, দক্ষিণ জেলার এবং খোয়াই জেলার তেলিয়ামুড়াতে 4টে ডিটিও অফিস তৈরি করার জন্য আমরা হাত দিয়েছি। 6.5 কোটি টাকা বাজেট প্রতিটার, এবং ভারত সরকারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় আমাদের এই 4টি ডিটিও অফিস যখন তৈরি হবে, সারা রাজ্যের প্রতিটি জেলায় আমাদের ডিটিও অফিস সেখানে হয়ে যাবে এবং আগামী দিনে রাজ্যের পরিবহন ব্যবস্থাকে সুদৃঢ় করতে, অ্যাক্সিডেন্টের সংখ্যা কমাতে এবং যান চলাচলকে সুসংগত করতে এই ডিটিও অফিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমাদের উন্নয়ন, মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন একটু আগে মঞ্চে বসে, যে চতুর্দিকে যে ধরনের উন্নয়ন কর্মসূচি আমাদের চলছে, রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার যা কেন্দ্র এবং রাজ্যে আমাদের রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মার্গদর্শনে, সেটা আমাদের প্রত্যেককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ ত্রিপুরা রাজ্যের রাস্তাঘাট বলুন, স্বাস্থ্য পরিষেবা বলুন, শিক্ষা বলুন, আমাদের বিচার করতে হবে যে আমরা বিগত দিনে কোথায় ছিলাম
এবং আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, আমরা সবাই বলি যে স্কাই ইজ দ্য লিমিট, আমাদের আরো সামনের দিকে অনেক দূর এগিয়ে যেতে হবে। স্যাটিসফ্যাকশনের যেন কোনো সেখানে আমাদের মধ্যে অহংকার না আসে যে আমরা অনেক করে ফেলেছি, আমাদের এগিয়ে যেতে হবে, সেই জিনিসটাই আমাদের লক্ষ্য, যাতে করে বিশ্বের দরবারে আমাদের দেশের অন্যান্য প্রদেশের সাথে এবং উত্তর পূর্বাঞ্চলে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা চলতে পারি। আজকে ন্যাশনাল হাইওয়ে রাস্তার একটা উদ্বোধন হলো, এটা নিশ্চয়ই ন্যাশনাল হাইওয়ে নয়, কিন্তু বর্তমানে আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে ডিক্লেয়ার্ড, তার বাইরেও ইন প্রিন্সিপাল আমাদের 4টে ন্যাশনাল হাইওয়ে সেখানে স্যাংশন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজকে আগরতলা থেকে যখন আমরা কৈলাসহর যেতাম, ধর্মনগর যেতাম বা দক্ষিণ জেলায় যেতাম, অনেক সময় লাগতো। কৈলাসহর যেতে হতো 4 ঘন্টা 5 ঘন্টায়, আজকে কৈলাসহর 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। আমাদের কাঞ্চনপুর যেতে 5 ঘন্টা সময় লাগতো, আজকে কাঞ্চনপুরে আমরা 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। এমন দক্ষিণ জেলা থেকে শুরু করে ন্যাশনাল হাইওয়ে, ডিস্ট্রিক্ট হাইওয়ে পিডব্লিউডির অধীন এবং আমাদের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে রাস্তাঘাটের যা নমুনা আজকে হয়েছে, তাতে ত্রিপুরা রাজ্যের যে আয়তন মনে হচ্ছে অনেকটাই কমে গেছে উন্নয়নের নিরিখে। বন্ধুরা, এটা সম্ভব হয়েছে আমাদের মোদিজির মার্গদর্শনে, ওনার সাহায্যে এবং আমাদের রাজ্যের উন্নয়নকামী মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের যে পথ চলা শুরু হয়েছে সেটাকে সামনে রেখে, সেটাকে কেন্দ্র করে আমি যারা এখানে আছেন আধিকারিক বন্ধুরা, তাদের কাছে আহ্বান জানাবো, ডিএম সিপাহীজলাকে আহ্বান জানাবো, এই যে কর্মসূচি আমাদের শিলান্যাস হলো সেগুলো সঠিক সময়ে আমরা যেন বাস্তবায়িত করতে পারি। কারণ এই একটা জিনিস সরকারি কাজে আমরা প্রায় লক্ষ্য করি, 2 বছর হয়তো টাইম ফ্রেম ফিক্স করা হবে, কিন্তু বিভিন্ন কারণে সময়টা বেশি লেগে যায়। তাই কাজের মধ্যে প্রফেশনালিজম এনে এই কাজটাকে যেন আমরা দ্রুত সম্পন্ন করতে পারি, 2 বছর 2 বছরের মধ্যে সম্পন্ন করতে পারি, তবে আমাদের যে উন্নয়নের যে গতি, সেই গতিটা আরো ত্বরান্বিত হবে এবং আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা রেখেছি আগামী লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছতে পারবো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। আজকের এই সুন্দর অনুষ্ঠান থেকে আমি সেই বার্তাই দিতে চাইব এই জেলার সমস্ত আধিকারিককে এবং ডিএম সিপাহীজলাকে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন জ্ঞাপন করে, এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ।